সে মতো করেই আয়োজন হচ্ছে সব কিছু, গায়ে হলুদ, বিয়ে, বৌভাত, সব। ইতালির প্রাচীন শহরের আধুনিক কমিউনিটি হলে কিংবা শহরতলির সবুজ প্রান্তরে গড়ে উঠেছে যেন একখণ্ড বাংলাদেশ। এই সব আয়োজনে শুধু দুইটি হৃদয় নয়, মিলছে শত শত প্রবাসী বাঙালির মনের বন্ধন। ছেলেমেয়েরা, যাদের অনেকেই ইতালিতে জন্মেছে বা বড় হয়েছে, তারাও যেন হঠাৎ করেই খুঁজে পেয়েছে নিজের শিকড়। প্রজন্মের ব্যবধান ভুলে সবাই একসাথে হয়েছে, নাচ, গান, গল্প আর খাবারের মধ্য দিয়ে ছুঁয়ে যাচ্ছে নিজের জন্মভূমিকে। বাবা মায়ের চোখে পানি, গর্ব আর বিস্ময়। সন্তানরা বিদেশে থেকেও ভুলেনি বাংলাদেশের ঘ্রাণ, ঐতিহ্য আর আবেগ। প্রবাসে বেড়ে ওঠা তরুণদের মুখে এখন শোনা যাচ্ছে বাংলার গল্প। একজন তরুণী জানালেন, এই বিয়ের মাধ্যমে প্রথমবার আমি সত্যিকারের বাংলাদেশের সংস্কৃতি অনুভব করেছি। মনে হচ্ছে আমি যেন দূরে থেকেও কাছাকাছি হয়ে গেলাম আমার মাটির সাথে। এই সব ক্ষণিক আনন্দের মাঝেও লুকিয়ে থাকে এক রাশ নস্টালজিয়া। সব আয়োজন শেষে যখন অতিথিরা বিদায় নিচ্ছেন, তখন কারো চোখে জল, কারো মুখে চেপে রাখা এক গভীর দীর্ঘশ্বাস। দেশের কথা মনে পড়ে যায়, গ্রামে ফেলে আসা বাড়ির কথা, প্রিয়জনদের কথা। কিন্তু সেই মুছে যাওয়া স্মৃতিগুলোকেই আবার নতুন করে জাগিয়ে তুলছে এই গ্রীষ্মকালীন ভালোবাসার উৎসব। ইতালির প্রবাসী জীবনের গরম দুপুরে এই ছুটিগুলো যেন হয়ে উঠেছে এক এক ফোঁটা বৃষ্টির মতো, ভিজিয়ে দিচ্ছে হৃদয়ের শুষ্ক জমিন। bahasa dapat saya dapat সেই কালামে না সমুদ্রের লোক আবার কি মিনিট হইতে কিছু দেয় না। আমার বড় ছেলের বিয়ে অনুষ্ঠান আজকে গিজার হলে সমুদ্রের মাছ বেশি দিয়ে আছে না, হালকা দিবেন। আত্মীয় স্বজন যারা তো গন্ধ পায় না সমুদ্রের মাছ। আছে সবারই অভিনন্দন। বিভিন্ন বিভিন্ন সংগঠনের সকল সদস্যকে অভিনন্দন। আমাদের ছেলের বিয়ে অংশগ্রহণ করানোর জন্য অভিনন্দন, শুভেচ্ছা। আমি অত্যন্ত আনন্দিত এবং আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। ইটালিতে 48 বছর বয়সে আজকে আমি এখানে আসতে তাতে আমার অতি আপনজন দুজনে আমার আত্মীয়, একজন আমার নাতি, আরেকজন আমার নাতি, দুজনে বিবাহবদ্ধ আবদ্ধ হয়েছে এবং এই অনুষ্ঠানে আমি যোগ দিতে পেরেছি এবং আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। এই জন্য এই ভেনিস অত্যন্ত ঐতিহাসিকভাবে আমার কাছে গ্রহণযোগ্য এই জন্য যে এই ভেনিসে থেকেই আমি শত শত আত্মীয় স্বজনকে ইটালিতে আনতে পেরেছি এবং মানে সে অনেক দিন আগের কথা। আজকে সবাই ভালো আছে, সবাই বাড়ি ফিরছে, সবাই গাড়ি নিয়ে আছে, সবাই ভালো আছে। আমি অত্যন্ত আনন্দিত যে আল্লাহর কাছে